ওমরের ফ্যান ফলোয়ার মানবিক কাজে বাধা দিল এবং ছিনতাই করলো ঠাকুরগাঁওয়ে। এটা রাজসাক্ষী, এখানে সবাই বিশেষ করে আসছিলাম চিকিৎসার খরচের জন্য, টাকা সংগ্রহের জন্য, ভাইরাল সাইমনের জন্য। সাইমনের বাবা আছে, ওমরের প্রসঙ্গটা আসছিল কিনা, বাধাটা কি ওমরের ফ্যান ফলোয়ার দিছে কিনা, যার চিন্তাই হয়েছে, কি চিন্তা হয়েছে বলেন ভাই। আমার হচ্ছে হলো, আমার কাছে একটা ব্যাগ ছিল আমার গাড়িতে, সেই ব্যাগের মধ্যে আমার ডাক্তারের কাগজপাতি, আমার ড্রাইভিং লাইসেন্স আর আমার কিছু টাকা 3000 টাকার মতো ছিল, আর আমার কাপড় চোপড় ছিল। সেই ব্যাগটাও আমার চিন্তাই করে নিছে ওমরের ফ্যান ফলোয়ার। আমি বলি ঠাকুরগাঁওয়ে 3000 টাকা আমি দিয়ে দিতে পারবো, কিন্তু ড্রাইভিং লাইসেন্স আর কি কি ছিল আমার কাগজ, এই জিনিসগুলো ওমরের ঠাকুরগাঁওয়ে এক একটা সাবস্ক্রাইবার না, এক একটা হচ্ছে ভাই, এই ছিনতাইকারী ভাইগুলোর কাছ থেকে এই জিনিসটা ওমর ফেরত এনে দিবে, অথবা তার এই ছিনতাইকারী ভাই ব্রাদারের মাধ্যমে পাঠাবে আগামী 24 ঘন্টার মধ্যে। যদি না হয় এই উত্তরবঙ্গে ওমর বয়কট। উত্তরবঙ্গে আসলে এই ছিনতাইয়ের জিনিসগুলো গাইবান্ধা থেকে আসেন, গাইবান্ধার একটা মানুষের জিনিস ঠাকুরগাঁওয়ের একজন ছিনতাই করে ফেলে। এটা ফ্যান ফলোয়ার হচ্ছে ওমরের, কেমন ফ্যান ফলোয়ার হয়েছে সেটার জবাব দিতে হবে আগামী 24 ঘন্টায়। এই দেশে ফ্যান ফলোয়ার নিয়ে যা খুশি তাই করা যাবে না তো। আমার ফ্যান ফলোয়ার আমি চিন্তাই করতে পারবো, মানবিক কাজে বাধা দিতে পারবো। দ্বিতীয় বিষয় হচ্ছে ওরা যদি ওখানে হট্টগোল না করতো, নাম্বার না, হট্টগোল না করলে আর আমরা এটা পৃষ্ঠার নাম্বার না, এটা পৃষ্ঠার নাম্বার না। ওখানে ভাই আরো অনেক টাকা উঠতো। ওখানে যদি ওনারা হট্টগোল না করতো তাহলে ওদের হট্টগোলের কারণে অনেক কালেকশন মাইজ গেছে। এই ক্ষতি সাইমনের কাছে একটা ছোট্ট বাচ্চা যে ক্ষতি করতে পারে, ওটা মানুষের বাচ্চা বলবো না, বলবে চর্চ বিলালে ভাষা ভালো না। ভাই কি বলবো, ওটা মানুষ, তোরে লাখ লাখ মানুষ ফলো করে ভাই, তোর অনেক সাবস্ক্রাইবার, তুই মানুষের হেল্প কর। তুই বাচ্চা 1 টাকা দিছে ওমর, না 1 টাকা দিছে, আরো তো অনেকে ছিল ভাই, বাধা তো দেয় নাই। ভিডিও বানায় একটা কথা বলেন, কখন ভাই 5টা দিলে আমরা ঘুরলাম। কই জুয়েল ভাই তো বাধা দিল না, নাসা ভাই বাধা দিছে ভাই। আমার খারাপ জিনিস নিয়ে সমালোচনা করতেই পারো, যেটা ভালো লাগে না, ভালো কাজে বাধা দেওয়ার কি।